হ্যালো বন্ধুরা, আমি হিরে দিব্রা সাংমা। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি দুর্গাপুরে এখন আছি, দুর্গাপুর সোমেশ্বরী নদীর পাড়ে। আমি কোথায় যাইতেছি আপনারা জানেন? আমাদের শালম অফিসে ট্রেনিংয়ে আমরা পানিহাটায় যাইতেছি। তো আপনাদেরকে আমি দেখাতে চাই আমরা শুরু থেকে কিভাবে পানিহাটায় গেলাম, সোমেশ্বরী নদীতে কিভাবে আমরা পৌঁছলাম, দেখতে থাকেন। আমরা বাড়ি থেকে বের হয়েছি অটো দিয়ে, কিন্তু আমাদের ঘাট পর্যন্ত নিয়ে যায়নি, কিন্তু আমরা এই ঘাটটিকে সুন্দর সাঁকোটিকে আমরা উপভোগ করেছি। আপনারা দেখতে পারতেছেন সাঁকোটি কিন্তু বাঁশ ও কাঠ দিয়ে বানানো হয়েছে। ওই যে আমি দেখাইতে যেতেছি আমাদের সোমেশ্বরী নদীর ব্রিজ থেকে, দেখতে পাচ্ছেন কি? আপনাদের জন্য জুম করে দেখাইলাম। তো বন্ধুরা, আমি ময়মনসিংহের মেয়ে, আমি দুর্গাপুরের মেয়ে, আমি গ্রামে থাকি, সেজন্য আপনাদের সাথে আজকে গ্রামের ভাষায় কথা বলতেছি। তো বন্ধুরা, আমরা এটা হেঁটে হেঁটে পার করলাম। এরপরে আমরা সোমেশ্বরী পাড়ে গিয়ে অটোতে উঠলাম। আমরা এখন যাব বিজয়পুর রানীখং দিয়ে নিতাই নদীর পাড়ে যাব। নিতাই নদী পর্যন্ত আমরা এই অটোটিকে ভাড়া নিয়েছি, রিজার্ভ করেছি। আপনারা বিজয়পুর দৃশ্যগুলো দেখতে পারতেছেন। আপনারা দেখছেন আমাদের একজন সহকর্মী, আমার বোন লাগে, সে সুন্দর উপভোগ করে করে যাচ্ছে, কালো চশমা পরে সে হেসে হেসে যাচ্ছে। তা আমরা একটা দোকানে নামবো, দোকানে চা খাবো। আপনারা দেখতে থাকেন। আমরা আমাদের বিজয়পুর রানীখং এলাকা আপনাদের জন্য দেখাচ্ছি। তো এই জায়গাটা হলো বিজয়পুর এলাকা। এই এলাকায় অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট, নদী, সাঁকো এবং ঘরবাড়িগুলো রয়েছে, যেগুলো আপনারা দেখে আপনাদের মনটা হয়তো ফ্রেশ হয়ে যাবে। একটা বিষয় কি জানেন? আপনারা দেখছেন সুন্দর সুন্দর লাল ব্রিজগুলো, এই ব্রিজগুলোর সংখ্যা কত আপনারা বলতে পারবেন? সোমেশ্বরী থেকে পানিহাটা পর্যন্ত মোট 209টা সাঁকো রয়েছে, ছোট বা বড় মিলিয়ে। শুধু নিতাই নদীতে সাঁকো এখনো হয়নি, নিতাই নদীতে এখনো ব্রিজ হয়নি, আমরা সেখানে বাঁশের সাঁকো দিয়ে যাব। এই জায়গাটাই হলো সেই চীনামাটির পাহাড়, যেখানে অনেক মানুষের ভিড় থাকে দেখার জন্য। প্রতিদিন অনেক অনেক লোক আসে চীনামাটির পাহাড় দেখার জন্য, রানীখংয়ের সেই সুন্দর মূর্তি এবং সেই সুন্দর মিশন দেখার জন্য, এবং বিজয়পুর ক্যাম্প দেখার জন্য। এটা হচ্ছে আড়াপাড়া গ্রাম। আড়াপাড়া গ্রামেও আমাদের সদস্যরা রয়েছে, শালমের কর্ম এলাকা। শালম সংস্থা মঞ্চাপাড়া সীমানা পর্যন্ত কাজ করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত হাসি মুখে ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, কারণ ট্রেনিং মানে আমাদের জন্য খুবই উপকারী এবং আনন্দের। আমরা ট্রেনিং উপভোগ করি সব সময় আনন্দের সাথে। আমরা এক সপ্তাহ হলেও আমাদের কোনো দুঃখ থাকে না মনে, আমরা সবাই হাসি খুশি মনে ট্রেনিংটাকে উপভোগ করি। তো আমরা একটা জায়গায় নামলাম, এই জায়গাটিতে এসে আমরা, এটাকে বলে মালপোয়া বা গুড়গুলি, এবং বেলের দুধ চা আমরা নিয়ে বসে আছি। অনেকে খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু আমি ভিডিও করছি আমার কিন্তু খাওয়া একটু দেরি হয়ে গেছে। তো চাটা অনেক ভালোই ছিল এবং মালপোয়া গুলগুলিটা অনেক ভালো ছিল, আপনারা হয়তো মিস করছেন। তো এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা এখন নিতাই নদীর পাড়ে চলে আসলাম। এখানে দেখছেন আপনারা সুন্দর করে চম্পা কলার বাগান রয়েছে নিতাই নদীর পাড়ে। তো দেখছেন আপনারা, এই নিতাই নদীর পাড়ে কোনো ব্রিজ নাই, এটা বাঁশের সাঁকো দিয়ে আমাদের যেতে হয়। জন প্রতি 5 টাকা করে দিতে হয়। এমন সুন্দর নিতাই নদীতে দাঁড়িয়ে এবং বাঁশের সাঁকোতে দাঁড়িয়ে খুব সুন্দর দৃশ্যে কার না মন চাইবে ভিডিও এবং ছবি তুলতে। তো আমরা সবাই একজন আরেকজনকে ভিডিও করছিলাম এবং ছবি তুলছিলাম। নিতাই নদীর পাড়ে দেখছেন আপনারা ওই রাস্তা দিয়ে ভুইয়াপাড়া, এই ভুইয়াপাড়ায় কিন্তু আমাদের বিশপের ছেলেকে বিয়ে দিয়েছিল। আপনারা জানেন আমরা নিতাই নদী পার হয়েও অটোর কারণে আমাদের অনেক হাঁটতে হয়েছিল, কারণ সারা রাত ঝড় বৃষ্টির কারণে অটোর চার্জ ছিল না, কারেন্ট নেই বলে আমরা অনেক দূর হেঁটে গেছি, কিন্তু একটা অটোও দেখা পাইনি। অবশেষে আমাদের কপালে অটো জুটেছিল এবং অবশেষে আমরা পানিহাটায় পৌঁছে গেছি, এবং এখানকার আমাদের স্টাফগণ আমাদেরকে রিসিপশনের জন্য গেটের সামনে চলে আসলো। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।